হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে কোনো রকম আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। জানি না কতজন ভিডিও করেছো এই ব্যাপারে, বা আমার ভিডিও ছাড়ার পর তোমরা যদি চাও তো প্লিজ ভিডিওগুলো বানিয়ে শেয়ার করো, কারণ এটা এখন আমাদের আসামের বিষয়ে কথা এসে পড়েছে। তো এগুলো জাস্ট নেওয়া যায় না, তার জন্য তো অনেক ভিডিও দেখলাম। ওদের তিনজনের নাম বলছি, যারা এসে মানে আমাদের আসামের বিষয়ে যা তা বলে দিয়ে গেছে, ঠিক আছে? তো আর এটার পরিবর্তে কালকে ফেসবুকে অনেক কিছু দেখলাম, সবাই ভিডিও করছে। তো আমি যেহেতু একটা আসামের ছোটো মোটো হলো ব্লগার, ছোটো মোটোই বলবো, এখনও কোনো রকম বড় ব্লগার হয়নি, ঠিক আছে? তো আমার যেহেতু আমি আসামে থাকি, ডিগবই টাউনে থাকি, তো আমি দেখে আমার শরীর জ্বলছে ভিডিওগুলো। তার জন্য আমি ভাবলাম যে না, আমার ভিডিও করা দরকার। তো আমি লাইভেও আসবো, শর্টসও করব, প্লাস লং ভিডিও শেয়ার করব, ঠিক আছে? কারণ তিনোটা জায়গাতে আমার ভিউয়ার্স আলাদা আলাদা, এক জায়গাতে একই ভিউয়ার্স না, সব জায়গাতে একই ভিউয়ার্স না, তার জন্য। আর তো ব্যাপারটা হয়েছে, তো কালকে ফেসবুকের মধ্যে দেখলাম, ইউটিউবেও দেখলাম, হ্যাঁ। তো তিনজন ব্লগারের নাম বলছি। প্রথম হলো আখি ব্লগার, আখি কি দুনিয়া আর আখি ব্লগস। তো তোমরা অনেকেই চিনো, হয়তো চিনবেই, কারণ ওরা পুরো ভাইরাল, ঠিক আছে? আর তার সাথে আছে হলো রিয়া ভট্টাচার্য, ঠিক আছে? ওর হাজব্যান্ড আর রিয়া। আখি একলা এসেছে, রিয়া আর রিয়ার হাজব্যান্ড এসেছে। আর তার সাথে করে রিমি আর সোমেন। তো রিমি সোমেন তো একদম নতুন নতুন, তারা দুজন অনেক পুরনো ব্লগার। রিমি আর সোমেন নতুন নতুন, ঠিক আছে? তো ওরা প্রথমে আসলো হলো আমাদের গুয়াহাটি শহরে আসলো। গুয়াহাটির থেকে ওরা মেঘালয়ে গিয়েছে। তো আমি ওদের ব্লগ কামাখ্যা মন্দির অবধি দেখেছি। কামাখ্যা মন্দির ওরা গেল, অনেক রকম ভিডিও করেছে, অতটুকু পর্যন্ত আমি দেখেছি, মানে শর্টসগুলো আর কি। তারপরে আমি আর দেখিনি। তো কালকে হঠাৎ দেখলাম, আমি যেহেতু দেখিনি জানিও না, কালকে দেখলাম পুরোটা পরিমাণ একদম ভাইরাল হচ্ছে ভিডিওগুলো। আর বলেছে তো আমাদের আসামের বিষয়ে। আসামের প্রথমত ওরা যখন আসলো, দেখলাম ওরা গুয়াহাটিতে যখন ঢুকলো আর কি, গুয়াহাটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওরা সবচেয়ে প্রথম গুয়াহাটিকে ওরা উল্টোপুল্টোভাবে নামে ডাকছে। গুয়াহাটিকে ওরা গুড়াহাটি বলছে। ওয়াব্বটাকে ওরা ভাবছে, যায় না কি পড়াশোনা করেছে, তিনটা ভাষাতে তো লেখা থাকে, নিচে ইংলিশে লেখাই থাকে, অন্য দুটো তোমরা না বুঝলে না বুঝো, কিন্তু ইংলিশে তো বুঝছো, এখানে স্পষ্টভাবে গুয়াহাটি লেখা আছে। তো গুয়াহাটি বললেই হতো, তো গুয়াহাটিকে ওরা গুড়াহাটি বলছে। তারপরে আচ্ছা অতটুকু দেখলাম আমি, অতটুকু পর্যন্ত কিছু মানে অত একটা ইসে লাগেনি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তারপর ওরা মেঘালয়া গেল, মেঘালয়া পুরো ভিজিট করে আবার ওরা রিটার্ন গুয়াহাটিতে আসলো কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য। তারপরে ওইখানে শুরু হয়েছে ওদের ভিডিও করার নমুনা। ওরা কোথায় ঢুকছে যাই না, কীরকম কী হোটেলে ঢুকছে যাই না, 40 টাকা দামের পরোটা ওরা অর্ডার করলো। তো পরোটাকে এরকম করে উঠিয়ে দেখাচ্ছে, এটা 40 টাকা দামের পরোটা, ক্রিস্পি না, সাথে শুধু সবসময় মটর মানে ঘুগনি দেওয়া হয়, আর কিসের একটা চাটনির কথা বললো, সবসময় এগুলোই দেওয়া হয়। 40 টাকা দামের পরোটা এরকম হয় নাকি, মানে একদম হেসে হেসে বলছে, এরকমভাবে ইনসাল্ট করে বলছে। তারপরে আরেকটা ভিডিও দেখলাম, বিরিয়ানি নিয়ে কথা বলছে। বিরিয়ানির মধ্যে আলু কেন দেয়নি, আলু ছাড়া বিরিয়ানি, ভাজা ভাত বানিয়ে দিয়েছে, চিকেনের পিসগুলো একদম পাতলা হালকা, এগুলো নিয়ে ওরা কথা পুরো বলছে, হ্যাঁ। আর একদম মানে কি বলবো, আর তোমরা ওদের ভিডিওগুলো দেখলে, ওদের মুখের কাটিং, ফেসের কাটিং দেখলে তোমরা বুঝতে পারবে। আমাদের এখান থেকে অনেক মানুষ কলকাতাতে যায়, ওখানে গিয়ে তো কোনো রকম খাবার দাবার নিয়ে এরকমভাবে ভিডিও করে না, হ্যাঁ। আর বাইরের থেকেও আমাদের আসামে অনেক মানুষ এসে ভিডিও করে যায়, অনেক প্রচুর ভিডিও আছে, খাবার দাবারে বিশেষ করে ভিডিও আছে, আসামিস থালির বিষয়ে ভিডিও আছে। যেটা হচ্ছে গোপী বহু দেবলীনা ভট্টাচার্য, গোপী বহু রিসেন্ট কয়েকদিন আগে ওর বেবিকে নিয়ে এসে গোটা আসাম ভিজিট করে গেছে, প্লাস ওইখানের খাবার দাবার সব কিছু ওরা ভিজিট করে গেছে। তোমাদেরকে বলছি, যদি আমার ভিডিওটা দেখে থাকো, রিমি, সোমেন, আখি, রিয়া ভট্টাচার্য, আর বিশেষ করে রিয়ার হাজব্যান্ড বিভাস, হ্যাঁ, ওকে নিয়েও কিছু কথা বলার আছে, ওকে নিয়েও বলবো। তোমরা দেখে থাকো যদি, তাহলে তোমরা গিয়ে দেখে আসো ওদের ব্লগগুলোতে। আশিস বিদ্যার্থী এত বড় অ্যাক্টার, ও এসে আসামে কত রকমের ব্লগ বানিয়ে দিয়ে গেছে, কত জায়গায় গিয়েছে,
কই ওরা তো কোনোদিনও খাবার দাবার বিষয়ে এমনটা ব্লগ বানায়নি, কোনো রকমভাবে খাবার দাবারকে ইনসাল্ট করেনি, গুয়াহাটিকে গুড়াহাটি বলেনি। তো এই হলো ব্যাপার। আর তারপরে যখন এই ভিডিওগুলো যখন ছাড়া হলো, যখন সবাই দেখলো, ছোট বড় আসামে যত ব্লগার আছে, ফেসবুকে যত ব্লগার আছে, তারা যখন দেখলো, তো ওরা এর বিপরীতে ভিডিও বানিয়েছে, আমি যেরকম এখন বললাম তোমাদেরকে। তারপরে ওর রিয়ার হাজব্যান্ড বিভাস, ও ভিডিও বানাচ্ছে যে আসামের মহিলারা নাকি হাজব্যান্ডের থেকে মোবাইল খুঁজে খুঁজে নিয়ে ভিডিও, হাজব্যান্ডের পয়সা দিয়ে মোবাইল কিনে ভিডিও বানায়, আমাদের অকাত নেই কি মোবাইল কিনে ভিডিও করার, আমরা কথা বলতে পারি না ব্লগে এসে, মানে যা তা বলছে, যা তা, কোনো কাজ টাজ থাকে না আমাদের, আমরা এমনিই মোবাইল নিয়ে শুধু ভিডিও করতে থাকি, কথাও বলে উঠতে পারি না, এসব বলাবলি করছে। হ্যাঁ, তো দেখো, আমরা আমাদের হাজব্যান্ডের থেকেই তো মোবাইল নেব, কার থেকে মোবাইল নেব বলো? তোমাদের মতন তো সংসারের সব ক্যাচ্ছা বিক্রি করে, যা তাভাবে বিক্রি করে, সব কথা শেয়ার করে আমরা টাকা উপার্জন করতে পারি না। যতটুকু পারি ব্লগের মধ্যে অতটুকু দেখিয়েই ভিডিও করতে পারি। ওরকম হলে না সবার সংসারে কেচ্চা থাকে, অশান্তি থাকে, কিন্তু আমরা ওগুলো শেয়ার করি না, ওগুলো দেখিয়ে আমরা ভিউজ কামানোর চেষ্টাও করি না। ঠিক আছে, তোমাদের মতন যদি ওগুলো দেখিয়ে, সব কিছু দেখিয়ে আলটু ফালটু ভিডিও করে, যা তা ভিডিও, একটা ভালো খাবারকে খারাপভাবে কথা বলে যদি ভিডিও করে অনেক অনেক ভিউজ কামাতে পারতাম, তো আমরাও অনেক উপরে চলে যেতাম। ঠিক আছে, আর আমাদের এখানে আমাদের হাজব্যান্ডরাই বউদেরকে মোবাইল কিনে দেয়। ঠিক আছে, আর যেহেতু বিয়ের পরে গোটা বস্ত্র থেকে শুরু করে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে, মোবাইল কিনে দেওয়ার মতনও অকাত আছে আমাদের এখানের হাজব্যান্ডের। ঠিক আছে, তার জন্য সেই তোমাদের ওখানের মতন, তোমাদের এখানে তো এখন ফ্যাশন চলছে যে বউ ছেড়ে না, বউয়ের টাকা দিয়ে খায়, বউয়ের টাকা দিয়ে মোবাইল, বউয়ের টাকা দিয়ে গাড়ি, বউয়ের টাকা দিয়ে ঘর, এগুলো করে ফেলে। আর ক্রিয়েশন অফ মৌয়ের যে মৌ, ও তো একটা ব্লগার, ও এসে গুয়াহাটিতে এসে থেকেছে, কামাখ্যা মন্দিরে গেছে, খাওয়া দাওয়া করেছে, কই ও তো কোনোদিনও কোনো রকমভাবে খাওয়া দাওয়ার বিষয়ে এভাবে বলেনি, এভাবে আসামের মহিলাদের বিষয়েও বলেনি। তো আমি এখন যাব যে যারা যারা আমার এই শর্ট ভিডিও বা ভিডিওটা দেখছো, তারা প্লিজ যারা যারা আছো, ডিগবয়ে যারা আছো ব্লগার, আর আসামে যারা দেখছো, তারা প্লিজ কয়েকটা ব্লগ করে ছাড়ো, যাতে ওরা আর এখানে আমাদের এই আসামটাকে এসে আর নোংরা না করে, আসামে যাতে আর নাই আসতে পারে। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা, যাতে করে ওদের এখানে পৌঁছে যায় আর কি। তো এই বলার ছিল। তো তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো ওদের চ্যানেলে। আর এটাই বলার ছিল আজকে। আর আমি বলবো না যে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এগুলো কিছু বলবো না। ঠিক আছে, তো চলো টাটা।